জালে মূল অভিযুক্ত সহ আরো একজন। শামীম আগে গ্রেফতার, তারপর গ্রেফতার শাহিন শাহ। এই শাহিন শাহর কি ভূমিকা জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ইতিমধ্যে এই শাহিন শাহর যে ভূমিকা উঠে আসছে, সেক্ষেত্রে বলা হচ্ছে তিনি যে ঘর ভাড়া করিয়ে দিয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার নাম পায় দুজন যে নাবালককে প্রথম আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, এবং পরবর্তী ক্ষেত্রে যে বাড়ি ভাড়া দিয়েছিল বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই কিন্তু এই শাহিন শাহর খোঁজ পায়। শাহিন শাহ মূলত এই নারায়ণপুর এলাকার বাসিন্দা। তিনি মোটা টাকার বিনিময়ে কিন্তু এই ঘর ভাড়া করেছিলেন, এবং ঘর ভাড়া করিয়ে দেওয়ার কিন্তু জন্য টাকা যেমন মোটা পেয়েছেন, তার পাশাপাশি তার সঙ্গে যেমন যোগসূত্র উঠে এসেছিল এই নওয়াজউদ্দিন সিদ্দিকী, তার যোগসূত্র রয়েছে, অন্যদিকে শামীমের সরাসরি যোগসূত্র রয়েছে। অর্থাৎ গোটা যে ঘটনা যে ঘটাবে পরিকল্পিতভাবে এমনটা পরিকল্পনা ছিল, এবং সেই কারণে বলা হচ্ছে যে এই পরিকল্পনার সঙ্গে শাহনওয়াজও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। শাহনওয়াজ কম টাকায় ঘর ভাড়া প্রথমে বলার পরেও নিজে মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু এই ঘর ভাড়া করিয়েছিলেন, তার নামে করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে শামীমের নামে ঘর ভাড়া করে শামীমের পিছনে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। নওয়াজউদ্দিন সিদ্দিকীর পিছনেও বড় কোনো মাথা রয়েছে এমনটা মনে করছে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে যেমন মোহাম্মদ শামীম, তাকে গ্রেপ্তার করা হয়েছে বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে বা মূল অভিযুক্ত বলা হচ্ছে, তার পিছনে কিন্তু গোটা যে এলাকা কিভাবে তার নিয়ন্ত্রণে থাকবে এই সমস্তটাই কিন্তু এই শাহিন শাহ জানতো। সেই কারণেই শাহিন শাহ কিন্তু এই ঘর ভাড়া থেকে শুরু করে নির্জন জায়গা কোথায় ঘর ভাড়া করলে ভালো হবে এবং গোটা পরিকল্পনা এই শাহিন শাহ করেছিল। সেই কারণে পুলিশের পক্ষ থেকে একদিকে মোহাম্মদ শাহিন শাহ, যিনি দালাল ছিলেন, তাকে গ্রেপ্তার করেছে, অন্যদিকে মোহাম্মদ শামীম, তাকে কামারহাটিতে গ্রেপ্তার করেছে, এবং তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকী ওরফে নামাজ তার খোঁজ পায় যে এলাকার কুখ্যাত দুষ্কৃতী পুলিশের পক্ষ থেকে এমনটা বলা হচ্ছে। এবং এই গোটা পরিকল্পনা কিন্তু এই তিনজনই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তার মধ্যে মূল অভিযুক্ত যেমন শামীম, অন্যদিকে মূল মাস্টারমাইন্ড বলা হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। ওকে অনু, সঙ্গে থাকো। দক্ষিণ নারায়ণপুরে যেখানে বিস্ফোরণ, রাজারহাটে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণে বড় সড় নাশকতার ছক। কেন বলছি, কেন বেছে বেছে নারায়ণপুরেই ঘর ভাড়া? শামীমের কাছে এয়ারপোর্ট হওয়ায় কি নারায়ণপুরে ঘর ভাড়া? বিস্ফোরণের অভিঘাত লোকেশন ভাবাচ্ছে কিন্তু তদন্তকারীদের। কি মনে করছেন তদন্তকারীরা, জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, নিঃসন্দেহে এই প্রশ্ন উঠবে যে এত বড় বিস্ফোরণের ছক, সামনে এয়ারপোর্ট, কেন বেছে বেছে নারায়ণপুরে ঘর ভাড়া শামীমের? কি ভাবছেন তদন্তকারীরা? দেখো, এই প্রশ্নটাই কিন্তু তদন্তকারীদের কাছে ঘোরাফেরা খাচ্ছে। তার কারণ হিসাবে ঘোরাফেরা করার একটাই কারণ, গতকাল এনআইএ আধিকারিক তারা আসারও একটাই কারণ। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এয়ারপোর্টের কাছেই নারায়ণপুর এলাকা, এবং নারায়ণপুর এলাকাকেই কিন্তু টার্গেট করে নিয়েছিল এবং সেখানেই ঘর ভাড়া নিয়েছিল। সেই কারণেই কিন্তু পুলিশকে শুধুমাত্র বলা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে যে এলাকার দখলদারি, শাহনওয়াজের হাত ধরে কিন্তু যে এলাকার দখলদারি কারাতে থাকবে, এদিকে নামাজের নাম ধরে কার দিকে এলাকার দখলদারি থাকবে, এই গোটা পরিকল্পনা শুধুমাত্র এই তথ্য গিয়েই পুলিশে করছে না। তার কারণ অত্যন্ত কাছে কলকাতা এয়ারপোর্ট এবং নারায়ণপুরের কাছ থেকে দূরত্ব খুবই কম, এবং সেই নির্জন জায়গা কেন বেছে নেওয়া হয়েছিল, টার্গেট কি ছিল, এয়ারপোর্টের পার্শ্ববর্তী এলাকায় কোনো নাশকতা ঘটানোর ছক ছিল, এই সমস্ত প্রশ্ন উত্তর যেমন তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। গোটা এলাকার বেশ কিছু সিসি ক্যামেরা বা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। পরবর্তী ক্ষেত্রে যখন বিস্ফোরণ হয়, তারপরে লক্ষ্য করা যায় যে এনআইএর পক্ষ থেকে এনআইএ আধিকারিক তারা সেখানে এসেছিল। অর্থাৎ বিস্ফোরণ যে হয়েছিল সেখানে কি ধরনের বারুদ ব্যবহার করা হয়েছিল, মশলা ব্যবহার করা হয়েছিল, না অন্য কোনো পরিকল্পনার আঁচ ছিল কিনা, এই কারণে এনআইএ আধিকারিক গতকাল তারা এসেছিল। অর্থাৎ কলকাতা বিমানবন্দরের পাশেই যেহেতু নারায়ণপুর এলাকা, সেই কারণে শুধুমাত্র যে এলাকার দখলদারির জন্যই গন্ডগোল বা মজুত রাখার জন্য যে বিস্ফোরক রাখা হয়েছিল এমনটা বলা হচ্ছে না। পার্শ্ববর্তী যেহেতু কলকাতা এয়ারপোর্ট রয়েছে, সেই কারণে ওতপ্রোতভাবে কিন্তু তদন্তকারী আধিকারিকদের বিষয়টা ভাবাচ্ছে। সেই জন্য সেই দিকের বিষয়টাও তারা কিন্তু ইতিমধ্যেই গুরুত্ব দিয়ে দেখছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হচ্ছে। ওকে, গতকালই গ্রেফতার মোহাম্মদ শামীম। কিন্তু কে শামীম? রাজারহাটে বিস্ফোরণের জালে মূল অভিযুক্ত, কামারহাটির ডন হিসেবে পরিচিত শামীম। একাধিক ডাকাতির ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শামীম। ডাকাতির ভাগ নিয়ে আনোয়ার শামীমের দ্বন্দ্ব। এতদিন পলাতক ছিল। 2021-এর 19 এপ্রিল পুলিশকে বোমা গুলি, জয়ন্ত বিশ্বাসের উপর হামলা চালায় মোহাম্মদ শামীম। বাম আমলে ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছিল। 2000 কামারহাটি উত্তপ্ত শামীম আনোয়ার গ্যাংওয়ারে।
বিস্ফোরণে কাঁপল রাজারহাটে দক্ষিণ নারায়ণপুর। সুপারিবাগান এলাকার ভাড়া বাড়িতে বোমা ফেটে বিপত্তি, জখম এক। বিস্ফোরণের অভিঘাতে দেওয়ালে আড়াআড়ি চির, উড়ে গেল দরজা, স্ক্যানারে ভাড়াটে। ঘটনাস্থল ঘুরে দেখল এনআইএ। কামারহাটি থেকে জালে মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম। শুক্রবার রাত 8:05। কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান। ভাড়া বাড়িতে বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে আঁতকে ওঠার মতো ছবি। চারিদিকে স্পষ্ট বিস্ফোরণের অভিঘাত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার অংশ। তিনতলা বাড়ির একতলায় বিস্ফোরণ, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে মিটার বক্সের অংশ, দেওয়ালে আড়াআড়ি চির। উড়ে গিয়েছে দরজার কাঠের ফ্রেম, কংক্রিটের অংশ। বিস্ফোরণের অভিঘাতে ভেঙেছে গ্রিল, জালনার কাঁচ। ক্ষতিগ্রস্ত পাশের ঘরের অংশ। ঘরের চারিদিকে শুধুই কাঠের টুকরো আর তাজা বারুদের গন্ধ। ঘটনায় জখম এক। আর বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরে থেকে এই যে ঘর ছিল, বাইরে থেকে আরও একবার দেখানোর চেষ্টা করব আমরা। বাইরে থেকে ভেতরের ছবি কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। এই যে বিস্ফোরণের তীব্রতা, বোমা ফেটেছে, কটা বোমা ছিল সেগুলোও এখনো নিশ্চিত নয়। 2 दिन हुआ, आया आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया। 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। এই দেখুন সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে ঢুকতে। ব্যক্তিটি ব্যাগ রেখে বেরিয়ে যাওয়ার পরই বিস্ফোরণ। রাজারহাট বিস্ফোরণে স্ক্যানারে ভাড়াটে। 2 দিন আগে বাড়ি ভাড়া নেন, ভাড়া নিলেও থাকতে আসেননি। শুক্রবার রাতে একটি ব্যাগ ঘরে রাখতে পাঠায় শামীম। এরপরই বিস্ফোরণ। ভাড়াটেকে দোষারোপ করছেন মালিক। 8:05 ও बैग लिए এসে আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি। আমি বলা बाबू तो कल आया, ये बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। তো ও রেখে তালা মেরে ও বাইরে গেছে। 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। ওরা যা ছিল কোনো ব্রোকারের থ্রু এসেছিল। ওই ব্রোকার আমার বাড়িতে, আমার পাশে আশপাশে থাকে, লোকাল ছেলে আছে ওই ব্রোকার। ওরা বলেছিল যে এই লোককে আমি চিনি, আমার পরিচিত আছে। তারপরে ওকে দেওয়া হয়েছিল, তাও ওকে দেওয়া হয়নি। ওকে বলা ছিল রোববার দিনে দেওয়া হবে। ওরা শুধু চাবি চেয়েছিল সাফ সাফাই করতে জন্য। সাফ সাফাই করার পরেই কোনো সামানটা পাঠিয়েছিল, খাওয়ার সামানটা বলেছিল একটু বসে একটু খাবো, তারপরে বেরিয়ে যাব। এই জিনিসটা বলে একটা ছেলে হাতে একটা ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগটা রেখে যখনই ওই ছেলেটা বাইরে গেল তখন এই ব্লাস্টটা হলো। এই যে নমুনাটা আজকে দেখছেন, এটা নতুন না নারায়ণপুরের মাটিতে। ভয়ের রাজনীতি এত বছর করে গেছিলেন। কালকেই এখানকার আগের বিধায়ক রাস্তায় নেমেছেন, অন্যদিকে ঢাল মারার চেষ্টা করেছেন। আর কালকেই রাত্রিবেলায় ঘটনা অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলতে চায়। পুলিশ তদন্ত করছে, আইন আইনের পথে হাঁটবে। মুখ্যমন্ত্রীর নাম আজকে মাননীয় শুভেন্দু অধিকারী। নিশ্চিত থাকুন, কেউ ছাড় পাবে না। ভাড়া বাড়িতে বিস্ফোরণে আতঙ্ক। খাবারের নাম করে কি ঘরে রাখা হয় বোমা? কি উদ্দেশ্যে বোমা মজুদ? কি ধরনের বোমা ছিল এই ঘরে? ঘটনাস্থল ঘুরে দেখে এনআইএ।
এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল, একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে 8টা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30 8টা নাগাদ একটা বোম, সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখছি। আটক বা অ্যারেস্ট এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করি। শামীমের বাড়ি কামারহাটির ম্যাকেনজি রোডে। কামারহাটি থেকেই পুলিশের জালে মূল অভিযুক্ত শামীম। শনিবার শামীমের বাড়িতেও হানা দেয় পুলিশ। বাম আমলে কামারহাটি এলাকার ডন হিসেবে পরিচিত কানা শামু ওরফে শামীম। সেই শামীম রাজারহাটের নারায়ণপুরের এই এলাকায় বাড়ি ভাড়া নিল। কি উদ্দেশ্যে বোমা মজুদ, কি পরিকল্পনা ছিল তার, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বজিৎ সাহা, অনুপ চক্রবর্তী এবং সুবীরদের রিপোর্ট, নিউজ 18 বাংলা।